সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা করা, কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয়, সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সংখ্যালঘু কমিশন ও সুরক্ষা আইনের প্রণয়নের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি লিখিত বক্তব্য পাঠ করছি। পলাশকান্তি দে, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজকের সভার সভাপতিত্ব করছেন প্রভাস মণ্ডল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আমাদের প্রধান সমন্বয়কারী ডক্টর সোনালী দাস এবং সহসভাপতি প্রভাস মণ্ডল, তপন কুমার হালদার। এছাড়া আরও উপস্থিত আছেন আমাদের সহসভাপতি জগন্নাথ হালদার, সুনীল মালাকার, যুগ্ম মহাসচিব অখিল মণ্ডল, সমীর সরকার, শিবন কুমার বিশ্বাস, শ্যামল রঞ্জন মণ্ডল, ফণীভূষণ হালদার, জগবন্ধু হালদার এবং আরও সহসভাপতি নিউটন অধিকারী। আরও উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আশিস বারৈ, সঞ্জয় কুমার সাহা, রামকৃষ্ণ। ছাত্র মহাজোটের পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক রাজীব সাহা, সভাপতি অনুপম দাস এবং যুব মহাজোটের পক্ষে যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী পঙ্কজ হালদার এবং সভাপতি প্রদীপ কান্তি দে। এছাড়া আমাদের মহিলা মহাজোটের পক্ষ থেকে নন্দিতা ঘরামি, মাধুরী সরকার। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের বলিষ্ঠ সাহসী ভূমিকার কারণেই আজ এদেশের হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির, প্রতিমা ভাঙচুর, হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের কথা দেশবাসী সহ বিশ্ববাসী জানতে পেরেছে। এদেশের হিন্দু সম্প্রদায় আশা করেছিল সরকারের পদ পরিবর্তনের কারণে সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক বলি তারা হবেন না, কিন্তু প্রতিনিয়ত এদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এতে করে আজ হিন্দু সম্প্রদায় ভীত হয়ে পড়েছে, হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে গেছে, তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে হিন্দু সম্প্রদায় এখন তাদের বাড়ি, নারী, মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ মনে করছে। এই কারণে অনেকেই দেশ থেকে বাধ্য হচ্ছে। যে জেলাগুলোতে হিন্দু সম্প্রদায়কে হুমকি, মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, তারা যে দলের যে মতের পথে হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে না পারলে হিন্দু সম্প্রদায়ের মনোবল ফিরে আসবে না। এর মধ্যে একজন সমন্বয়ক বলেছেন যে হিন্দু সম্প্রদায় একটি বিশেষ দলকে ভোট দেয়, তাই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িকতাকে আরও উস্কে দেবে। এছাড়া দুর্গাপূজার সপ্তমী দিনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষারও পরিবর্তনের আহ্বান জানাই। এবারে দুর্গাপূজা কোনো দলীয় সরকারের সময় নয়, একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে। তারপরেও বিগত এক মাসে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মনে কোনো পূজার আনন্দ নাই। প্রথম আলো রিপোর্টেই বলছে 5 থেকে 20 আগস্ট এই 15 দিনে 1068টি হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, যদিও আমাদের কাছে তথ্য মতে এই হিসাব 2500-এর উপরে। এই সমস্ত ঘটনার একজনও বিচার হয়নি, গ্রেপ্তার হয়নি এবং বিচারের আশ্বাসও পায়নি সরকারের পক্ষ থেকে। একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও যায়নি সরকারের পক্ষ থেকে। এই সমস্ত ভীতকর পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং 10 নং বিপদ সংকেত চলছে। এই সমস্ত কারণে গত বছরের তুলনায় এবারে পূজার সংখ্যা অনেক কমে গেছে। আবার যেখানে অস্থায়ীভাবে পূজা হয় সেই সমস্ত পূজা মণ্ডপ এবার চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা কোনো প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে নয়, বরঞ্চ সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাই। সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া এবারে দুর্গাপূজা শান্তিপূর্ণ হবে না বলে আমরা মনে করি। আমরা আশঙ্কা করছি এবারে দুর্গাপূজায় দুষ্কৃতিকারীরা ব্যাপক হামলা চালাতে পারে মন্দিরে ও পূজা মণ্ডপে। আমরা স্বাগত জানাই, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা দুর্গাপূজায় এবার মন্দিরে মন্দিরে সেনা মোতায়েন চাই। একই সাথে জাতিসংঘের টিম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, বিভিন্ন বিষয় তদন্তের জন্য তারা অবস্থান করছেন এখন বাংলাদেশে। তারা থাকা অবস্থায় যদি কোনো মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে, সেটিও যেন তদন্তের মধ্যে আনা হয়, সে দাবিও জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে 9ই অক্টোবর 2024 থেকে। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব তাই নয়, এই উৎসব সমস্ত বাঙালি জাতির ঐক্যের ও মিলনেরও মহোৎসব। হিন্দু সম্প্রদায়কে 5 দিন ব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয়।
দুর্গাপূজার মূল 3টি দিনই হলো সপ্তমী, অষ্টমী, নবমী। এই উপলক্ষে দিন রাত ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার, কারণ 5 দিনের দুর্গাপূজা মাত্র ছুটি 1 দিন, যার কারণে হিন্দু সম্প্রদায়ে অনেকেই দুর্গাপূজা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। এমনকি পরিবার পরিজনের সাথে একসাথে পূজার আনন্দ ভোগ করতে পারে না। আমরা বিগত 12ই আগস্ট সাবেক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেনের সাথে 7 দফা দাবি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে একটি অন্যতম দাবি ছিল দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি করার। উনি আমাদের বলেছেন ছুটির দাবিটি যৌক্তিক, আমি ক্যাবিনেটে ছুটির বিষয়টি আলোচনা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে মন্দিরে মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখের নয়। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রতিমা বানানোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তাই এবার পূজা মণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের স্থাপনায় সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে এই উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই ভাবতে শুরু করেছে। 2021 সালের দুর্গাপূজা সাম্প্রদায়িক হামলা এখনো আমরা ভুলি নাই। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা বানানোর সময় ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা, রংপুরের বদরগঞ্জ, চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার, রাজশাহী, নোয়াখালী, মানিকগঞ্জ, বগুড়া এবং সর্বশেষ টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে হামলা হয়েছে। আমরা আশঙ্কা করছি পূজা যত ঘনিয়ে আসবে মন্দির এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা ততই বৃদ্ধি পাবে। আমরা শারদীয় দুর্গা পূজা নিয়ে এখনই শঙ্কা বোধ করছি। সারা দেশে পূজার আগে এবং পরে এমনকি পূজা চলাকালীন সময়ে মন্দিরে হামলার আশঙ্কা করছি। কোন জায়গায় হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় সহ সারা দেশে দুর্গাপূজার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ পূজার 10 দিন আগে থেকেই পূজা চলাকালীন সময় পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবি জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজা নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শঙ্কা বোধ করার যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আপনাদের সামনে দুর্গাপূজা নিয়ে সরকারের কাছে যে দাবি জানাচ্ছে সেটি হচ্ছে: 1. দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন, অষ্টমী, নবমী এবং দশমী ঘোষণা করতে হবে। 2. প্রত্যেকটি স্থায়ী এবং অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ প্রত্যেকটি মন্দিরে পূজার 10 দিন আগে থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয়, সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন গঠন করা। প্রত্যেকটি স্থায়ী অস্থায়ী পূজা মণ্ডপে সেনা মোতায়েন করা। আমরা চাই অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে 1 নং দাবির প্রতি সুস্পষ্ট বক্তব্য। তা না হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সারা দেশে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে। ধন্যবাদ সকল সাংবাদিক ভাই ও বোনদের। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্যটি আমরা পাঠ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আজকের সাংবাদিক সম্মেলনের উপরে যদি কোনো জানার থাকে আপনার প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আমরা আপনার যে বক্তব্যটি আমরা 13ই আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছিলাম আমাদের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে, সেই আপনার সেম বক্তব্যটি আরেকজন সাংবাদিক ভাইয়েরা আমাদের করেছিলেন। আমি সেই বিষয়টা আমরা স্পষ্ট করেছি। তারপরে আপনি আবার আপনার বক্তব্যের জন্য আমি আবার স্পষ্ট করছি। প্রথমত হচ্ছে যে একজন ব্যক্তি কি বলেছে সেটা আমাদের আলোচনার বিষয় এখানে নয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনি যেটা বলেছেন যে কারা এটা করেছে, এটা দেখার দায়িত্ব সরকারের। আমরা বলেছি সরকারকে শুধু 1 মাস না, বিগত 20 বছর যাবত কারা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের একটি শ্বেত পত্র প্রকাশ করার জন্য ইতিমধ্যে সরকার বিভিন্ন কমিটি করেছে। এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া। সরকারই খুঁজে বের করুক এটা কারা করেছে। আমরা যদি বলি যে ওরা করেছে সেটা করেছে, সেটা তো লাভ হবে না। সরকারকে খুঁজে বের করতে হবে যে এটা কারা করেছে। এবং সরকারের প্রত্যেকটি জায়গায় সরকারের থানা আছে, পুলিশ আছে, ডিবি আছে, ল এন্ড ফোর্স আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাজটা কি?
তাদের কাছে এগুলি করা, তারাই খুঁজে বের করুক না কারা করেছে। না আচ্ছা, আমরা এর আগেও বলেছি যে যারা হামলা করেছে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীর সাথে জড়িত। আমরা বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ধরিয়েও দিয়েছি, কিন্তু পুলিশ এবং প্রশাসনের লোকজন এটাকে পাগল বলে চালিয়ে দিয়েছে। আমরা ধরলে তো পুলিশ বলে পাগল, পুলিশই ধরুক সরকারই ধরুক, তখন তারা পাগল বলতে পারবে না। আমরা অনেকবার অনেককে ধরিয়ে দিয়েছি, পুলিশ বলেছে এরা পাগল। তো এই পাগল ছাগল খেলা বন্ধ করে সরকারকে দায়িত্ব নিতে হবে এটা কারা করেছে, এবং সরকারের দায়িত্ব এটা যেটা কারা করেছে এটা খুঁজে বের করে এবং শাস্তির আওতায় আনা। আমরা বারবারই মুখ খুলেছি, আমরা যখনই রামুর ঘটনা ঘটেছে কারা এটার সাথে জড়িত আমরা বলেছি, যখন নাসিরনগরের রসরাজের উপরে ঘটনা ঘটেছে আমরা সেটা বলেছি। শুধু তাই নয়, বিগত সরকারের সময়েও যখন যেখানে সাম্প্রদায়িক হামলা ঘটেছে আমরা আপনাদের সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের তালিকা প্রকাশ করেছি। আমরা বারবার তালিকা প্রকাশ করেছি। আমরা চাই, আমরা গত সংবাদ সম্মেলনে বলেছি সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করুক এটা কোন রাজনৈতিক দল করেছে, কারণ স্বাধীনতার 52 বছর পরেও এটা ও করেছে, সেটা সে করেছে, সেটা আমরা শুনতে চাই না। আমরা চাই একটি সুস্পষ্ট বক্তব্য, এবং প্রত্যেকটি ঘটনার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু আমরা দেখেছি তদন্ত কমিটি কখনো আলোর মুখ দেখে না। এখন যেহেতু রাজনৈতিক নিরপেক্ষ দল নিরপেক্ষ একটি সরকার রয়েছে, তারা তো পূর্বে তদন্ত কমিটিগুলো প্রকাশ করতে পারে, তারাই পূর্বে তদন্ত কমিটিগুলো প্রকাশ করে দেশবাসীর সামনে বিশ্ববাসীর সামনে প্রকাশ করুক এই ধরনের সাম্প্রদায়িক হামলা কারা করেছে এবং কিভাবে করেছে, নিরপেক্ষভাবে প্রকাশ করুক। কারণ বাংলাদেশ হিন্দু সম্প্রদায় এবং হিন্দু মহাজোট মনে করে হামলাকারী যে হোক না কেন, যে দলের হোক না কেন, তার মুখোশ উন্মোচন করা দরকার এই মুহূর্তে। আমরা এই বিষয়টা নিয়ে বারবার আমরা কথা বলেছি, কখন কারা কোন ঘটনার সাথে জড়িত ছিল, কারণ অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে অনেক ঘটনা ঘটে। কারণ আজকে পর্যন্ত বিগত এক মাসে 2000-এর উপরে অর্থাৎ 2600টি ঘটনা ঘটেছে। আর 2600টি ঘটনা কারা ঘটেছে এটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কোনো কোনো ক্ষেত্রে সম্ভব, সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে আমরা থানায় মামলা করেছি, সেক্ষেত্রে আসামির নাম পর্যন্ত আছে। সর্বশেষ তারা বর্তমানে কোনো থানায় গেলে মামলা পর্যন্ত দিতে ভয় পায়, তা আমরা যখন মামলা করি তখন তাদের নাম স্পষ্ট উল্লেখ থাকে, আমরা কেন ভয় পাবো? আমরা প্রত্যেকটি ঘটনার অধিকাংশে আমরা মামলা করেছি, মামলায় আসামির নাম পর্যন্ত দেয়া আছে। সরকারের উচিত সেই মামলাটা তদন্ত করে এটা ঘটনা সত্য কিনা সেটা বের করা। আমরা তো তদন্ত করে বের করলে এটা তো হবে না, রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যমে এটি বের করতে হবে। 5ই আগস্টের পরেও আমরা বিভিন্ন জায়গায় মামলা করেছি, এবং সর্বশেষ আপনারা জানেন যে কুমিল্লায় কথা দেবরাত নামে 10 বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সে সকালে ঘুম থেকে উঠে পূজার ফুল আনতে যাবে, তখনই একজন পাশে ওই ইউনিয়নের একজন তাকে ধর্ষণ করেছে। আমরা তার নাম উল্লেখ সহ মামলা করতে গিয়েছি থানায়, থানা মামলা নেয়নি। আমরা সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন সেনা সদস্যের সাথে কথা বলেছি, সেনা সদস্য বলেছে ঠিক আছে বিষয়টা দেখবে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনো প্রকার মামলা নেওয়া হয়নি। বলছে দেখবো এই বিষয়গুলি করা হচ্ছে না। এই রিপোর্টটা আমরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, কারণ হিন্দু সম্প্রদায় এখনো ভীতকর অবস্থার মধ্যে আছে, এখন হতাশাগ্রস্তের মধ্যে আছে। তারা দুর্গা পূজা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেটাও তারা থাকতে পারছে না। এই মুহূর্তে এই মামলাগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার না যে কোন কোন জায়গায় কত মামলা হয়েছে। তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মামলা হচ্ছে, অনেক জায়গায় মামলা করতে ভয়ও পাচ্ছে। সেজন্য কিন্তু আমরা সংখ্যালঘু সুরক্ষা আইনের কথা বলেছি যে যেন মামলাটা আমরা করতে পারি আইন প্রয়োগ করে। ওই কুমিল্লা একটা কোর্টে করা হচ্ছে, এই ধরনের কোন ঘটনা এখনো পর্যন্ত বিচার হয়েছে আমাদের জানা নাই, বিচার হয় নাই। তদন্ত কমিটি হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামি আবার ছাড়াও পেয়েছে। বাট একটা ঘটনা আমরা দেখেছি যে কুমিল্লা 2021 সালের যে দুর্গাপূজায় ব্যাপকভাবে এদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছিল, সেখানে ইকবাল নামে একজনের 1 বছরে একটি বিচার হয়েছে, তারপরও সে সম্ভবত আবার জামিনেও আছে, এরকম একটা শুনলাম। বাট এছাড়া হাজার হাজার ঘটনা ঘটেছে, কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত এবং না। এটা রাজনৈতিক হামলা বা এলাকা ভিত্তিক হামলা না, এটা সরাসরি সাম্প্রদায়িক হামলা। হিন্দু সম্প্রদায়ের উপরে, হিন্দু সম্প্রদায়কে এই দেশ থেকে শূন্য করার জন্য, হিন্দু সম্প্রদায়কে এই দেশ থেকে বিতরণ করার জন্য, হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে দেওয়ার জন্য এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের উপরে প্রতিনিয়ত হামলা করছে, মন্দিরে হামলা করছে, ঘর বাড়িতে অগ্নিসংযোগ করছে, এবং আমাদের মন্দিরে মন্দিরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। আমার বক্তব্য এই বিষয়ে আমাদের একেবারে সুস্পষ্ট বক্তব্য, কারণ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজনৈতিক নিরপেক্ষ একটি সংগঠন। কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা বা কোন রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে নামানো আমাদের কাজ নয়, এবং আমরা এই কাজটা কখনো করিও না, এর সাথে আমরা জড়িতও না। আমরা বলেছি যে এই বর্তমান সরকারকে আমরা যখন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, এবং সাক্ষাতের পরের দিনই আমরা এখানে সংবাদ সম্মেলন করেছি,
এখন একটি সুযোগ হয়েছে দেশে নিরপেক্ষ একটি ঘটনাগুলির বিচার তদন্ত করা। এখন একটি সুযোগ হয়েছে দেশবাসীর কাছে জানানোর জন্য যে কারা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত। আমরা সুস্পষ্টভাবে বলেছি, দ্ব্যর্থহীনভাবে বলেছি, বিগত 20 বছরে সংখ্যালঘু নির্যাতনের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটি ঘটনা তদন্ত করে এর একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক, এবং শ্বেতপত্র প্রকাশ করলে সেইখানে তো বেরিয়ে আসবে কোন রাজনৈতিক দল এটার সাথে জড়িত, কে জড়িত না। এখানে তো সুস্পষ্টভাবে বেরিয়ে আসবে, আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো, দেশবাসীও জানতে পারবে। আর ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে 5ই আগস্টের ঘটনার পর থেকে বিভিন্ন ছাত্ররা আমাদের মঠ মন্দিরে পাহারা দিচ্ছে। আমি গত সংবাদ সম্মেলনে বলেছি, কিন্তু আমরা চাই ছাত্রদের কাজ ছাত্ররা করবে, কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এসেও কোন প্রতিষ্ঠানের ছাত্ররা আমার মন্দির পাহারা দেবে, সেই মন্দিরে আমাদের পূজা দিতে হবে, এই ধরনের পূজা আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই শুধু সরকার নয়, মানে কোন নিরাপত্তা, সরকারি নিরাপত্তা বাহিনী তারাই শুধুমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে। কোন প্রতিষ্ঠানের ছাত্র বা ওই লোক সেই লোক, কোন রাজনৈতিক দলের নেতা আমার মন্দির পাহারা দেবে, সেইটা দেখার জন্য এদেশে মুক্তিযুদ্ধ হয় নাই। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ভিত্তিতে করবে। হিন্দুরা, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম অধিকার নিয়ে, সমমর্যাদা নিয়ে বাংলাদেশ বাস করবে। আজকে তো অন্য ধর্মের কোন উৎসবে কাউকে তো পাহারা দিতে দেখি না। আজকে অন্য ধর্মের কোন উপাসনালয়ে কাউকে তো পাহারা দিতে দেখি না। শুধুমাত্র কেন হিন্দু সম্প্রদায়ের মন্দিরে পাহারা দিতে হবে, এটা আমি মনে করি আমাদের জন্য লজ্জা। তাই আমরা বলেছি কোন প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে নয়, সরকারকে নিরাপত্তা দিতে হবে। আর সরকার যদি নিরাপত্তা দানে ব্যর্থ হয়, সরকার আমাদেরকে বলে দিবে। কিন্তু কোন প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে আমরা এবার দুর্গাপূজা করতে চাই না, এবং কোন মন্দির নিরাপত্তা দিতে চাই না, এবং ছাত্ররা গেটে বসে থাকবে এবং আমার মা বোনেরা সেখানে পূজা দেবে, উলুধ্বনি দেবে, এই ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। সে ভারতীয়, আমরা খোঁজ খবর নিয়ে, সে ভারতীয় নাগরিক না, সে গোপালগঞ্জের একজন ব্যক্তি। কথা হচ্ছে প্রথমে এক শ্রেণীর দুষ্কৃতিকারী গুজব রটিয়েছিল যে এটি ভারতীয় কোন একটা বাহিনী করেছে। আমরা তার প্রতি আমরা নজর রেখেছিলাম, জানার চেষ্টা করেছি। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বা স্থানীয় লোকজনের পক্ষ থেকে বলা হয়েছে যে না, ভারতীয় গোয়েন্দা না বা ভারতীয় কোনো বিষয় না, সেটা একটি গুজব ছিল। মূল ঘটনা ছিল যে গোপালগঞ্জের স্থানীয় এক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। তা আমরা প্রশাসনকে বলেছি তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কি উদ্দেশ্যে ভাঙায় তারা হামলা করেছে সেটি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আমাদের ইনশিওর করেছে। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তদন্ত করে আমাদেরকে জানায়।